ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে দুই নয়নে দেখলে নবীকে দুই নয়নে গুচিত মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান ওরে বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান প্রিয় নবীকে আন যিনি ইমানের ইমান লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোপালনগর ও পৃথিবীর মানুষ শোনো শোনো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম তাদের জন্য আমি আল্লাহ কঠিনতম আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বুঝলাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার নবী যদি কোনো কারণে কষ্ট পায়, আমার নবী যদি কোনো কারণে কষ্ট পায়, তোমার কথার দ্বারা হোক, তোমার কাজের দ্বারা হোক, যে কোনো কারণে হোক, আমার রাসূল যদি কোনো কারণে কষ্ট পায় রে, ও উম্মত উম্মত নবীর উম্মতেরা শোনো, নবী যদি তোমার কারণে কষ্ট পায়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, বলেন তো দেখি ওই আযাবে আমরা কি যাইতে চাই? ওই আযাব কি আমরা চাই? কঠিন আযাব আমরা চাই? বলেন না চাই না। এখানে একটা মজার কথা আছে। মজার কথা কি জানেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই যে এখানে বলছেন লাহুম আযাবুন আলিম, কঠিন আযাবের কথা বলছেন, আযাবুন আলিম বলছেন। আযাবুন আযীম তো বলতে পারতেন কথাগুলো, কিন্তু এখানে আযাবুন আলিম কেন ব্যবহার হলো? নবীর সাথে যারা বেয়াদবি করবে, এটার তাফসীর বা এটার ব্যাখ্যা হলো আযাবুন আলিম এন্ড আযাবুন আযীমের পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স আযাবুন আযীম এন্ড আলিম? এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা আমি একটু সহজ করে বলি। দুইটাই আযাবের কথা, দুইটাই শাস্তির কথা, কিন্তু এর মধ্যে আযাবুন আলিম বলা হলো, আযীম কেন বলা হলো না? কথা বুঝাইতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আযাবুন আযীমটা হলো এরকম, মানে শাস্তির দিক দিয়ে একটু হালকা। মনে করেন ছাত্র যদি ক্লাসে পড়া না পারে, আরে ভাই কুয়া কুইটা বন্ধ করেন, নাকি সব কইয়ে দেওয়া লাগবো? যেইটাই হোক এইভাবে কি হয় নাকি? আপনার যেমনে ভালো এমনি দেন, আমার দরকার সাউন্ডের। এরকম করলে কি কথা কন যায় নাকি? কানে ধরে কিছু কিছু জিনিস খেয়াল রাখুন লাগে ভাই। ওয়াজের মাঝখানে যদি আপনারা কইয়া কইয়া দেওয়ান লাগে, এগুলো তো সমস্যা। ওয়াজেরও বেগাত। হ্যাঁ, না না ঠিক আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন।
তাহলে আযাবুন আজিমটা কি? ছাত্র যদি পড়া না পারে, আমার দিকে মনোযোগ দেন, এই খুব গুরুত্বপূর্ণ কথা চলতেছে। ছাত্র যদি পড়া না পারে, শিক্ষক কি করবে? বেত্রাঘাত করবে। কি করবে? বেত্রাঘাত করবে, বেদ্যে পিটাবে, এটাই স্বাভাবিক। তো ছাত্র পড়া না পারলে শিক্ষক যে বেত্রাঘাত করলো, এই বেত্রাঘাত করার কারণে ছাত্র কি মরে গেছে গা? বেত দিয়ে আঘাত করলে ছাত্র মরে যায়? বেতের আঘাতে বেশিতে বেশি হলে যদি শিখন জিংলা দিয়ে ফিরা দেয়, একটু ফোরান দিয়ে উঠবো, একটু জায়গাটা একটু ফুলে যাইব, কথা কেন ঠিক কিনা বলেন? একদিন, 2 দিন, 3 দিন, নাহলে 1 সপ্তাহ, উফ সারে ফিরাটা দিছিল রে, কথা কেন ঠিক কিনা? এটা হলো মনে করেন আযাবুন আজিম, একটু হালকা। আর আমাদের মা বোনেরা বাড়িতে যে মাছ বাজে, মাছ উল্ডানি একটা আছে, কয়নি মাছ উল্ডানি, মাছ যে লাড়াছাড়ি করে, লোহার মাছ উল্ডানি যদি গরম করে আপনার ফিডে লাগাই দেয়, এটা কিরম লাগবো? আরে তারা ওয়াজ না বুঝলে কথা কই কয়েন, কথা বুঝতেছেন নি? আমি কিন্তু আমার এই আয়াতের মধ্যে আছি, এটা কথা বুঝতে হবে। ওয়াজ মোটামুটি প্রতিদিনে হয়, চতুর্দিকে হয়, কিন্তু আমরা কি বাড়িতে নিয়ে যাচ্ছি সেটাও আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বোন যে জিনিসটা লাড়াছাড়ি করে, এটারে বলে মাছ উল্ডানি। ওই মাছ উল্ডানি, লোহার মাছ উল্ডানি গরম করে যদি আপনার পিঠে লাগাই দেওয়া হয়, আপনি কষ্ট পাইবেন না? এটা একটা শাস্তি, এটা একটা শাস্তি। আর শিক্ষক যে ছাত্ররে পিটাইছে, ওইটা একটা শাস্তি। 2 শাস্তি কি বরাবর? 2 শাস্তির কি বরাবর হয়েছে? ওইটা কি কঠিন? ওইটা লাগাই দিলে আপনার এমন আছে, এই এন থেকে দাগ আর জীবনে যেতে না, কবে যে এটা সুস্থ হয় আল্লাহ জানে, কথা কয় না ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আযাবুন আলিম যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, শুনে রাখো, আমার নবীর সঙ্গী যদি বেয়াদবি হয়, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। এই জন্য নবীর সঙ্গে যেন বেয়াদবি না হয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সঙ্গে একটা উপমা দিই। নবীর সঙ্গে যদি কোনো কারণে বেয়াদবি হয়ে যায়, তওবা করার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যদি কোনো কারণে ভুল ক্রমে হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আপনি মাফ না পান, আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী তাবুকের প্রান্তরে যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার সময় নবীজির উটটা হারিয়ে গেল। নবীজির উট যে হারিয়ে গেল, এই উটটা সবাই যখন বিশ্রামে, আল্লাহ নবী ভাবলেন এই উটটার আমি একটু ছেড়ে দেই, ছেড়ে দিলে সে একটু লতা পাতা খাবে, পেট ভরে যাবে, এরপরে তাকে নিয়ে সামনের দিকে যাওয়া খুব সহজ হয়ে যাবে। খুব মনোযোগ দেন আমার ভাইরা, আমার বন্ধুরা। এই উট যখন ছেড়ে দিলেন, সে গাছের লতা পাতা খেতে লাগলো, আর এদিক দিয়ে নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম থেকে উঠার পরে সবাই সবার সব কিছু পেয়ে গেলেন, আল্লাহর নবীর উটটাকে খুঁজে পাওয়া গেল না। আল্লাহু আকবার বলেন। নবীজির উটটা কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা দেখো আমার উটটা কোন দিকে। সাহাবীরা ডানে গেল, উট খুঁজে পেল না। সাহাবীরা বামে গেল, উট খুঁজে পেল না। সাহাবীরা সামনে গেল, উট খুঁজে পেল না। সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, কিন্তু উট খুঁজে পেল না। আল্লাহু আকবার বলেন। ওই সময় একজন বেয়াদব, নাম হলো যায়েদ ইবনে লুসাইদ। নাম কি? মনোযোগ আছে, আমি দেখতেছি। নাম কি? একজন বেয়াদব যায়েদ ইবনে লুসাইদ কয় হায় আফসোস। তিনি বলে, নবী আসমানের খবর কয়, হ্যাঁ আল্লাহ নাকি একজন আছে, জান্নাত জাহান্নামের খবর কয়, গায়েবের খবর কয়। এখন দেখি তিনার উটটা কোন জায়গায় রেখে তারে না, নাউজুবিল্লাহ কন্যা। এই যায়েদ ইবনে লুসাইদ যখন এমন মন্তব্য করলো, মন্তব্য করার পরে আল্লাহ নবীটা শুনে ফেললেন। নবীজি শোনার পরে বললেন, সাহাবীরা রে, এতক্ষণ যাবৎ তোমাদেরকে বলেছিলাম ওটা খুঁজে আনার জন্য। ও সাহাবীরা শোনো, এক ব্যক্তি এই শব্দ বলেছে, এই কথা বলেছে, আমি নাকি আসমানের খবর কই। এখন জমিনের মধ্যে আমার উট হারিয়ে গেছে, জমিনের খবরে আমার কাছে নাই। এ আমার সাহাবীরা রে, এদিকে আসো। আল্লাহ নবীর সাহাবা একরাম আসলেন। আসার পরে নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো শোনো, ডাইনে খুঁজেছ পাও নাই, বামে খুঁজেছ পাও নাই, সামনে পিছনে চতুর্দিকে খোঁজাখুঁজি করলা, পাইলা না। আসলে বিষয়টা হলো, আমার উটটা এমন একটা জায়গা আছে, ওই পর্যন্ত তোমরা যাও নাই। সামনেই দেখো একটা গাছের মধ্যে আমার উটটা রশি আটকায় গেছে, যার কারণে তো বোবা জিনিস, হাত নাই যে খুললা চলে আসবো, যার কারণে ওই জায়গায় আটকে আছে, তোমরা সে পর্যন্ত পৌঁছাও নাই। নবীজি নির্দিষ্ট একটা জায়গার কথা বলে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম খুঁজলেন, খুঁজে কিন্তু পেলেন না। সাহাবায়ে কেরাম খুঁজে কিন্তু পেলেন না। না পাওয়ার কারণে এই ব্যক্তিরাই কথা বলেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার। এরপরে আল্লাহর নবী যখন নির্দিষ্ট স্থানের কথা বললেন, বলার পরে সাহাবায়ে কেরাম সরাসরি ওই জায়গায় চলে গেলেন। সুবহানাল্লাহ কন্যা, আর যেরকম সুবহানাল্লাহ, একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি। যারা পেছনে আছে সামনে বলে যান, সামনের চেয়ার খালি রাখলে হুজুর ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি সেদিকেই চলে যাব, অল্প 2-5-7 মিনিট, বেশি সময় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী যেই জায়গার কথা বললেন, সাহাবীরা ওই জায়গায় গিয়ে উটটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আপনার কি ভাল লাগতেছে না? নবীজির কথাটা খারাপ লাগতেছে তো তাকাবেন আমার দিকে। একজন মানুষ উঠলো বসলো, এদিক ওদিক তাকাইলে তো কথা বলা মুশকিল। আর নিষেধ আছে, কোরআন হাদিসের আলোচনা ওই মজলিসে করা যাবে না যেখানে মানুষ অমনোযোগী, শুনতে চায় না। কথা বুঝাতে পারছি? মনোযোগ হবে এদিকে। এই কথাটা যদি হারিয়ে যায়, একটা শব্দ যদি হারিয়ে যায়, আপনার কথাটা বুঝবেন না। আর আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, ইমান চলে যাবে। আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা জুব্বা কোনো কিছুই কাজে আসবে না যদি রাসূলের সঙ্গে আপনার বেয়াদবি হয়ে যায়। কথা বুঝাতে পারছি? এটাই তো আমার আল্লাহ তো এটাই বলছেন, তাদের জন্য কঠিন আযাব। তো কথা না বুঝলে আপনার কি লাভ হবে? কথা তো বুঝতে হবে, ঠিক না বলেন? আল্লাহ নবীজি জায়গার কথা বললেন, সাহাবীরা সুজা ওই জায়গায় গেলেন। গিয়া দেখেন নবীজির উটটা সত্যি সত্যি একটা গাছের মধ্যে উটের রশি আটকায় গেছে, পেঁচায় গেছে, যার কারণে উট তো বোবা জিনিস, আসতে পারে না, হাত নাই, পাও নাই, মানে আমাদের মতো ধরার মতো ব্যবস্থা নাই, যার কারণে ছড়াইতেও পারে নাই, আসতেও পারে নাই। আল্লাহর নবী যেদিকে দেখাইছেন ওই দিকে গিয়ে উটটারে পাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম উটটারে নিয়ে যখন নবীর দরবারে আসলেন, নবীর কাছে যখন আসলেন, তখন ওই জায়েদ ইবনে লুসাইদ কয়, হায় হায়, আমি এটা কি করলাম? আমি একটু আগে বললাম নবীর কাছে নবী আসমানের খবর কয় রে, নবীর কাছে জমিনের খবর নাই, অথচ নবীজি এই জায়গায় বসাই রইলেন, কোনো দিকে গেলেন না। এখান থেকে বলে দিলেন, সাহাবীরা এত খোঁজাখুঁজি করলো, পাইল না। নবীজি নির্দিষ্ট যেই জায়গার কথা বললেন ওই জায়গা থেকে উটটারে খুঁজে পেয়ে গেলেন। আমার তো ভুল হয়েছে। তিনি যখন এই বিষয়টা দেখলেন, এই বিষয়টা যখন সে পরিলক্ষিত হলো, সে সরাসরি নবীর কাছে গিয়ে কয়, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, আপনি সত্যি আল্লাহর রাসূল, আপনি সত্যি আল্লাহর নবী, আর দেরি করিয়েন না, আমাকে ক্ষমা করে আমাকে পড়িয়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার গোপাল নগরের ভাইরা রে, আল্লাহর নবীর এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন কে? কথা কনা কে দিছে? ও বন্ধুরে, নবীজির আরেকজন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। খুব মনোযোগ দেন। এখনো যারা আসেন নাই, এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেমন করে আপনি পারলেন বাড়িতে বসে থাকার জন্য? আপনি ভাবতেছেন এই বাড়িতেই আপনি সারা জীবন থাকবেন? না রে বন্ধু, না। আপনার দাদা একদিন ছিল এই বাড়ির মালিক, বেশি উর্ফে যাই না। আপনার দাদা একদিন এই বাড়ির মালিক ছিল, এখন আপনার দাদা কই, খুঁজলে আপনি পাবেন না। এই বাড়ির মালিক হয়েছিল আপনার আব্বা রে। আজকে আপনার আব্বা দুনিয়ায় নাই, আপনার আব্বাও কিন্তু নির্দিষ্ট সময়ের পর চলে গিয়েছে। এখন এই বাড়ির মালিক আপনি হয়েছেন। আপনি কেমন করে ভাবলেন সারা জীবন থাকবেন? সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই। এই মুহূর্তেও আজরাইল আপনার ঘরের দুয়ারে আসতে পারে না, কি পারে না? এই জন্য বুদ্ধিমানের কাজ হলো ভালো ভালো কাজগুলাকে রিসিভ করা, ভালো ভালো কাজগুলোর মধ্যে জীবনকে অতিবাহিত করা। কারণ আল্লাহর ডাক আসলে যেন খারাপ কাজের সাথে আমরা লিপ্ত না থাকি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? উসমান গনি, কি বলছিলাম? কথা কোন? উসমান, দেখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছে সাহাবীরা। জানার দরকার তো, বেয়াদবি করবে দূরের কথা, ভালোবাসাটা কেমন ছিল এটা তো জানার দরকার।
কথা কয় না রে, সবাই কথা কয় না। উসমান গনি নাম কি? গনি শব্দের অর্থ কি? জোরে কন। ধনী। মাশাআল্লাহ, একজনে পারছে, মারাবা কন। গনি মানে ধনী, উসমান গনি মানে উসমান গনি হলো ধনী। জোরে কন সুবহানাল্লাহ। তো ধনী তো পৃথিবীর কেউ ধনী না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম ধনী, আমি আল্লাহ হইলাম কি? আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন। আল্লাহ কয় ও বান্দারা শোনো, আমি আল্লাহ হইলাম ধনী আর বাদ বাকি সব হইল ফকির। সব কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন আমিই ধনী আর বাকি সব হইল ফকির। সব কি? তো উসমান গনি কেমনে হইল? আল্লাহর কথা অনুযায়ী তো আল্লাহই ধনী, গনি একমাত্র আল্লাহ। তো উসমান আবার গনি হইল কেমনে? এটা শুনবেন নি? শুনবেন নি? এই কথাটা বলেই শেষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দিন ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় নবীজির একজন গরিব সাহাবী আসছে নবীর কাছে। গরিব সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন যাবত আমি খাবার খাইতে পারি নাই, আমার কাছে কোনো খাবার নাই, নবীজি আমার যদি একটু খাবার দিতেন। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এই মুহূর্তে আমার কাছে কিচ্ছু নাই, আমি নবীও আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছি। আল্লাহু আকবার বলেন। গল্প মনে করিয়েন না, গল্প মনে করিয়েন না। ইসলাম কত কষ্ট করে করে প্রতিষ্ঠা করেছে, যদি আপনি উপলব্ধি করতে পারেন, যদি আপনি বুঝতে পারেন, তাহলে চোখ বেয়ে গাল বেয়ে চোখ দিয়ে পানি পড়বে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, এই মুহূর্তে আমি নবীর কাছেও তো কিছু নাই, আমি নবীও না খেয়ে আছি। আল্লাহু আকবার বলেন। তো ওই সাহাবী কয়, আমি খাবার জন্য একটু খাবার আশায় নবীর কাছে আসলাম, নবীর কাছে তো খাওয়ার নাই, খাবার নাই, দাঁড়াই থেকে তো লাভ নাই, আমি একটু অন্যদিকে চেষ্টা করি। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই গরিব সাহাবী যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন নবীজির স্মরণ হয়ে গেল। আমার আল্লাহ তো বলছেন, সায়েলকারীকে এইভাবে ফেরত দেওয়া যায় না, কেউ যদি কোনো জিনিস চায় তার কিছু না কিছু দেওয়া দরকার। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী কয়, সাহাবী রে, শোনো শোনো রে সাহাবী, আমার কাছে খাবার নাই, ঠিক আছে, একটা কাজ করো, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ নবী ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে নবীজি বললেন, আলী রে, একটা সিডি লেখো, সিডি আমার উসমানের কাছে। সুবহানাল্লাহ কন্যা। ও আলী, আমার উসমানের কাছে সুন্দর করে একটা চিঠি লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে চিঠিটা লেখলেন। নবীজি বললেন, চিঠির মধ্যে উল্লেখ করো 2000 দিরহামের কথা। কতটুক? 2000 দিরহাম। যেমন তেমন কথা না, তৎকালীন সময় 2000 দিরহাম। 2000 দিরহাম। নবীজি বললেন, 2000 দিরহামের কথা চিঠির মধ্যে উল্লেখ করো, আর নিচে লিখে দাও আমি নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী যখন চিঠি লেখার জন্য বললেন, হযরত আলী সুন্দর করে চিঠিটা লেখলেন, লেখে ওই গরিব সাহাবীর হাতে দিলেন। সাহাবী রে, যাও আমার উসমানের কাছে গিয়ে চিঠিটা দিবা। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে খুশি হয়ে গেল। গরিব সাহাবী খাবারের জন্য ক্ষুধার যন্ত্রণা এসেছে নবীজির কাছে, কিন্তু নবীর কাছে খাবার যদি নাও থাকে, আল্লাহ নবী 2000 দিরহামের একটা ব্যবস্থা তো কইরা দিছে। সুবহানাল্লাহ কন্যা। ওই সাহাবী সুন্দর কইরা চিঠিটারে যত্ন করে একটা দৌড় দিয়ে হযরত উসমানের বাড়িতে গেলেন। যাইয়া দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনার কেশিয়ার সামনাসামনি বসা। সাহাবীরা কিন্তু হিসাবে খুব কররা, কথা কয় না, ঠিক কিনা? তিনি এবং তিনার কেশিয়ার দুইজনে কি সামনাসামনি বসা। সাইরানা সারা দিনের হিসাব বনছে, কিন্তু সাইরানা হিসাব মিলতেছে না, কয়া না? আর তারা সবাই কথা কয় না, কয়া না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইরানার হিসাব তো তাড়াতাড়ি, নাইলে আজকে ছুটি নাই। সুবহানাল্লাহ কন্যা। ওই সিডি যেই সাহাবী লয়ে গেছে, খাইছে রে, এটার মধ্যে 2000 দিরহাম লেয়া, আর এই বেটা সাইরানার, সাইরানার হিসাবের লেগে বেটার কই ছুটি নাই, এই বেটা কোনো আমারে দিত না, যদি ফাও খেতে থেকে লাভ নাই। একটা দৌড় দিয়ে নবীর কাছে আবার গেছে। সুবহানাল্লাহ কন্যা। নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
কার কাছে পাঠাইছেন? সে তো সাইরানার জন্য কেশিয়ারকে সারে না, ছুটি দেয় না, সে বুঝে আমার 2000 দিরহাম দিবে। আল্লাহর নবী কয় সাহাবী নে, ও সাহাবী আমার ওসমানের কাছে সিডিটা দিছুনি? কয় না। সুবহানাল্লাহ কর না। আমি নবী পাঠাইছি, যাও যাও যাও, আমি নবী দিয়েছি, ওসমানের হাতে সিডিটা দিয়া দাও, যেরকম সুবহানাল্লাহ। এবার আরেকটা দৌড় দিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখেন হযরত উসমান এবং ওই ব্যক্তি হিসাব মিলাইতে মিলাইতে শরীর দিয়া গাম পড়তাছে, আর হযরত উসমান একের পর এক ধমক দিতেছে, সাইরানার হিসাব দাও। সাইরানার হিসাব না দিয়ে আজকে যাওয়া যেত না, ঘাম ঝরতাছে শরীর দিয়া আর ধমক দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই সাহাবীকে একটু আগে ইসলাম ভালো আসলো, এখন তো হিসাব মিলাইতে মিলাইতে ঘাম ঝরতাছে। আমার দিকে খেয়াল করেন, শরীর থেকে ঘাম পড়তে আছে আর হলো হিসাব মিলে না, আবার দেয় ধমক। টাকা কত? সবাই করেন, টাকা কত? সাইরানা। কথা আমার শেষ। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী কয় না, একে তো না খাই রয়েছি, ফেডও নাই খানা, আবার একবার দৌড় দিয়ে নবীর কাছে যাই, আবার দৌড় দিয়ে সাহাবীর কাছে আই। আজাইরে দৌড়ে তো আমি আরো ক্লান্ত হয়ে গেলাম গা, লাগতো না, থাক যাই গিয়ে বাড়ি ফেল, নিরাল সিডি লই এই বেলা। সুবহানাল্লাহ কইতেন না? ওই সাহাবী বাড়ির দিকে রওনা হয়েছে, হযরত আলী পথের মধ্যে দাঁড়ানো। হযরত আলী ডাক দেয়া কয়, সাহাবী রে, আমি তো বড় মোহাব্বত করে সিডিটা লিখে দিছি, আমার 2টা দিরহাম দাও। সুবহানাল্লাহ কর না? আমি তো তোমার সিডিটা লিখে দিছিলাম 2000 দিরহামের, 2 দিরহাম আমার দাও না। আমার হাসান আমার হুসাইন বাড়িতে না খেয়ে আছে রে, আমার 2টা দিরহাম দাও। এই 2টা দিরহাম যদি পাই, আমি আমার সন্তানগুলির জন্য খাবার নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। নবীজির সাহাবায়ে কেরাম কত মোহাব্বত নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কারো ঘরে খাবার নাই। এরকম দৃশ্য তৎকালীন সময়ে অনেক সাহাবীর ঘরে এট এ টাইম ছিল। কথা বলেন ঠিক কিনা? এরপর ইসলাম ছাড়ে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কথা কয় না। পরের সম্পদ মারার চিন্তাও মাথায় আনে নাই। আল্লাহু আকবার বলেন। আমরা আমাদেরকে এই ঘটনা থেকে এগুলো শিখতে হবে, জানতে হবে, ঠিক কিনা বলেন? ওই গরিব সাহাবী কয়, আলী গো, এই দেখো তোমার সিডি, আমি এখনো দিছি না। কি কও? সাহাবী, এই সিডি কেমনে দেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যেই ধমক দেয় কেশিয়ার খালি সাইরানার লেগা, এই সিডি দিলে না জানে আমার কই নাইতে ধরে, আমার স্ত্রী আমার তো দরকার নাই, বাইজে গেড়ে বলা। হযরত আলী ডাক দিয়া কয়, কাজটা আপনার ভালো হচ্ছে না, সিডিটা কিন্তু নবীজি পাঠাইছে, যত কিছুই হোক সিডিটা নিয়ে ওই সাহাবীর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে পৌঁছাও। যেরকম সুবহানাল্লাহ। এবার তিনি সর্বশেষ হযরত আলীর কথায় আশ্বস্ত হয়ে চিঠি নিয়ে সর্বশেষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাসায় গেলেন, দরজায় গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াইতে দেরি রে, ওই কেশিয়ার এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই পড়তেছে আলহামদুলিল্লাহ। তার মানে সাইরানার হিসাব মিলছে। সুবহানাল্লাহ কয় না? এতক্ষণে কি সাইরানার হিসাব মিলছে? দুজনে কইতেছে আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে গরিব সাহাবী কয়, হায় হায়, সুবর্ণ সুযোগ আয়া পড়ছে। চিঠিটা নিয়ে সুন্দর করে সালাম দিলেন। সালাম দিয়ে কয়, এই চিঠিটা আমার নবী দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিঠিটা আমার নবী দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা চিঠি পড়লেন। পড়ার পরে আল্লাহ নবীজির নাম মুবারক নিচে দেখলেন। দেখার পরও জিজ্ঞেস করে, সাহাবীর এই চিঠিটা কে দিয়েছে? জিজ্ঞেস করার পরে হযরত ওই গরিব সাহাবী বললেন, আল্লাহ নবী দিয়েছেন, চিঠির নিচে নাম দেখো। সুবহানাল্লাহ পড়েন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই নবীজির নাম মুবারক এইভাবে চুমা খাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আবার জিগায়, ও গরিব সাহাবী, বলো তো দেখি চিঠি তোমার কাছে কে দিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, নিচে নাম দেখেন, আল্লাহর নবী দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যতবার তিনি বললেন, 2 বার বলছে, 2 বার হযরত ওমর নবীজির নামের মধ্যে চুমু খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চুমু খায়। 3য়বার আবার জিগায়, সাহাবী রে, চিঠি তোমার কে দিয়েছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিব সাহাবী কয়, যেই লোক সাইরানার লাগা ঘন্টার পর ঘন্টার কেশিয়ারে ধমক দেয়, ওই ব্যক্তি মনে হয় 2000 দিরহামের কথা লেখা সিডির মধ্যে 2000 দিরহামের কথা পইরা মনে হয় টাকা দেওয়ার মত নাই, এর লাগে খালি জিগায় সিডি কে দিছে, সিডি কে দিছে। আল্লাহু আকবার। গরিব সাহাবী গরম হয়ে গেছে, কয়, দেখেন চিঠির নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি 3য়বার নবীজির নাম মুবারকের মধ্যে চুমা খাইলেন। এবার গরিব সাহাবী রাগান্বিত হইয়া সিডি ফালাইয়া একটা দৌড় দিয়া নবীর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
মায়ার নবী দয়ার নবী, আপনি চিঠি দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়ার জন্য। নবী গো আমি চিঠি দিছি, চিঠি দেওয়ার পরে টাকা দেওয়ার কোনো নাম গন্ধ না, খালি বারবার জিজ্ঞেস চিঠি কে দিছে, চিঠি কে দিয়েছে, চিঠি কে দিয়েছে। আমি 3 বার বলছি, 3 বার বলার পরে আবার যখন জিজ্ঞেস করছেন চিঠি ফেলাই আয় বলছে আপনার কাছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী চোখের পানি বলা কান্দে, আল্লাহর দরবারে ডাক দিছে, আল্লাহ গো আমার উসমান তো এমন ছিল না, আমার আল্লাহ আমার উসমানের কি হলো? আরে আমি নবী চিঠি দিছি, দেখা মাত্রই তো 2000 দিরহাম দিয়া দেওয়ার কথা। সুবহানাল্লাহ কন্যা। নবী কান্দে, গরিব সাহাবী কান্দে। এমন সময় হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর 8000 দিরহাম নিয়া নবীর দরজায় হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানকে দেখে আল্লাহর নবী বললেন, উসমান রে, উসমান আমি নবী তো বড় আশা করে সিঁড়িটা দিয়া পাঠাইছিলাম, উসমান রে 2000 দিরহাম দিলে কি হইতো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠি দিয়েছেন সেজন্য চিঠির মধ্যে 2000 দিরহাম লেখা, আমি জন্য নিয়ত করছি 2000 দিরহাম দিয়ে দেব। যখন আপনার নাম মোবারক চিঠির মধ্যে আমি দেখতে পাইলাম, তখন ওই সাহাবীর জিজ্ঞেস করছি এই চিঠি কে পাঠাইছে? ওই সাহাবী বলছে, এই চিঠি আপনি নবী দিয়েছেন, আপনার নামের মধ্যে যতবার চুমা খেয়েছি। এই গরিব সাহাবী 3 বার আপনার নাম বলেছে, 3 বার চুমা খেয়েছি, প্রতিবার চুমা খেয়েছি আর সিদ্ধান্ত নিছে আবার 2000 দেম, আবার 2000 দিরহাম, আবার 2000 দিরহাম। গরিব সাহাবী 3 বার আপনি নবীর নাম বলছে, 3 দ্বিগুণে 6, এই 6000 দিরহাম, আর সিডির মধ্যে আপনি লেখছেন 2000 দিরহাম। এই 8000 দিরহাম নিয়ে আপনি নবীর কদমে আমি ওসমান হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন প্রেমময় দৃশ্য নবীজি দেখে এতক্ষণ তো কাঁদলেন, একটু দুঃখ পেয়েছেন, এবার সুখে কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ আমার উসমানকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আল্লাহ আমার উসমানকে আমি কি দেব? আল্লাহ আমার দেওয়ার মতো এই মুহূর্তে আমি কি দেব? আল্লাহ আমার উসমান, আমি নবীর যে উসমান, আমি নবীর নাম শুনে নাম পড়ে নামে চুমা খায় আর 2000 দিরহাম করে দিয়া দেব, উসমানরে কি দেব? আল্লাহ কই, জিব্রাইল তুমি কই? যে ও জিব্রাইল তুমি কই? জিব্রাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, তোমার দপ্তরে থাকলে হবে না, যাও আমার নবীর দরবারে চলে যাও, গিয়া বলো আমি আল্লাহ যে গনি, আল্লাহু গনিয়ুন, এই গনি টাইটেল আজকে থেকে আমি উসমানকে দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কারি শেখ মিনহাজুল আবেদিন শফিউদ্দিন সাহেব। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা শেষ, কথাও শেষ, আমি আমার মূল আলোচনার দিকে চলে আসব। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার উসমানরে আমি কি দেব? আল্লাহ বলেন, আজকে থেকে আমি আল্লাহ আমার গনি টাইটেল উসমানকে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই হলো উসমান গনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে এত সুন্দর করে কত প্রেমময় দৃশ্য রেখে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য গোপালনগরের মানুষ, আপনারা, আমি জানি না আপনারা কুয়াশাকে ভয় পাচ্ছেন, শীতকে ভয় পাচ্ছেন। আজকে যদি এখন মরিয়া যান, আপনার কাছে যদি, আপনার বাড়িতে যদি এখন আজরাইল আসে, আপনি কি মনে করছেন আপনার এই ঘরে আপনাকে আগামীকাল রাখা হবে? না, আপনার সঙ্গের সাথীগুলো, যাদের সাথে আপনি সকালবেলা চা খান, যাদের সাথে আপনি সকালবেলা বৈঠক করেন, যাদের সঙ্গে আপনি দুপুরবেলা ঘুরাঘুরি করেন, কর্মস্থলে থাকেন, এই মানুষগুলি দৌড়ে আসবে। একজনও বলবে না আজকে রাখছো, কালকে পর্যন্ত রাখো, এরপরে দেখা যাক কি হোক। প্রত্যেকে বলবে, রাত্র পোহানোর পরে বলবে, দোস্ত তুমি তো এই লোকের খুব কাছে ছিলা, তুমি মাটিটা খুঁড়ো, তুমি কবরটা খুঁড়ো। আরেকজনকে বলবে, তুমি তো কাছে ছিলা, তুমি কাপড়টা কিনে আইনো। কথা কন ঠিক কিনা? আরেকজনকে বলবে, তুমি তো প্রতিবেশী, তুমি বাঁশদারের বাঁশ কাইটো। এমনি করে প্রত্যেকে যার যার কাজকে সেটিং করে নিয়ে যাবে। সকালবেলা কিন্তু আপনার ইন্তেকালের পরে যাবতীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। আপনাকে কিন্তু দুনিয়ায় রাখা হবে না, কি বলে, আপনাকে কিন্তু মাটির উপরে রাখা হবে না, আপনাকে মাটির নিচে কবরস্থ করার জন্য আপনার আপনজনে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
তো আপনি কুয়াশাকে ভয় পেয়ে লাভ কি লাভ বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নবীর প্রেমে পাগল হয়ে হাজার হাজার টাকার দিরহামের আল্লাহর নবীর জন্য খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, সেই নবীর উম্মত তো আমরাও। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে যে মাহফিল, এই মাহফিল কিন্তু হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? গোপালনগর ফুরকানে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে আজকের এই ৭০তম বার্ষিক ওয়াজদার মাহফিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাদ্রাসাগুলি কার ঘর? নবীর ঘর। কে? আল্লাহর ঘর। মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো, আবার বলেন, মসজিদ হলো আর মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আমি সরাসরি আপনাদেরকে প্রস্তাব করতে চাই, মানুষ যদি ভরপুর থাকতেন, প্যান্ডেল যদি ভরপুর থাকতো, আলোচনা করতেও বড় মজা, বক্তাদের আলোচনা খুব মজা হয়, সুন্দর হয় যখন শ্রোতার সামনে আওয়াজ করে কিংবা ভরপুর থাকে। আমি জানি না আপনারা এত সুন্দর করে, এত বছরের ঐতিহ্য গোপালনগরের, এই গোপালনগর গ্রামের ৭০তম বার্ষিক ওয়াজদার মাহফিল আপনি কেমন করে ঘরে রইলেন। আমি আহ্বান করছি, বিলম্ব নয়, হুজুর আসলে দোয়া মোনাজাত দিয়ে দিবে, তার হুজুর আসার আগে আমি কিছুক্ষণ আপনাদের সামনে এই মাদ্রাসার পরিচালনার জন্য অনেক কিছুই দরকার। কথা করে ঠিক কিনা? কেউ আসেননি নবীর ঘর মাদ্রাসা, নবীর মোহাব্বতে নবীর ঘর মাদ্রাসা, কেউ আসেননি ১ লক্ষ টাকা দান করবেন? আল্লাহর কোনো বান্দা আসেননি হুজুর মাদ্রাসার জন্য ১ লাখ টাকা আমি দিয়া দেব? কেউ আসেননি? ছোট ছোট কচি কচি বাচ্চাগুলি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের ধ্বনিতে চতুর্দিকে মুখরিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি আমি, আপনার আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনার আমার সারাদিনে অনেক গুনাহ হয়, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলি সারাদিন কোরআনের সাথে সম্পৃক্ত। এই বাচ্চা লোকগুলো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এই যে কোরআনের বরকতে আল্লাহর নবীর ঘরের দিকে তাকায়া, নবীর মোহাব্বতে কেউ আসেননি ১ লক্ষ টাকা দিবেন? একজন ব্যক্তি চাই, একটা লোক চাই যে ১ লাখ টাকা দিবেন, কেউ আসেননি? আল্লাহর কোনো বান্দা আসেননি? আল্লাহর কোনো বান্দা আসেননি? এই মাদ্রাসার মধ্যে ১ লাখ টাকা দান করবেন। দান করলে বান্দা কখনো গরিব হয় না, গরিব হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে আছেন। এই সম্পদগুলি আপনি মারা গেলে একটাও আপনার সঙ্গে যাবে না, সবগুলি কিন্তু আপনার অধীনস্থ আর থাকবে না। ঠিক কিনা বলেন? সবগুলি কিন্তু আপনার এখতিয়ারে আর থাকবে না। কে আছেন টাকার মায়া না করে, মনটারে পাথরের মতো শক্ত না করে মাটির মতো নরম করে ফেলেন? কারণ পাথরের মধ্যে কিচ্ছুই হয় না, কিছুই হয় না, ফুলও হয় না, ফলও হয় না। কারণ গাছ বা বীজ কোনোটাই এটার মধ্যে বপনও করা যায় না, রোপণও করা যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু মাটিতে দেখেন, যেটাই আপনি মাটিতে বুনবেন সেটাই কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার মাধ্যমে সেটার ফলাফল আপনাকে আমাকে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? গ্যাসের মনটারে আসেনি না, মরহুম মহাব্বত আলী ভূঁইয়া সাহেব, ছোট এই প্রতিষ্ঠাতার ছোট ভাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মরহুম মহাব্বত আলী সাহেবের মেয়ে, উনি শিল্পী আক্তার, উনি এই মাদ্রাসার মধ্যে ১ লক্ষ টাকা দান করবে। ওমা মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দি, আমার জীবন আজকে ৪-৫ বছর যাবত টাকা কালেকশন করি বিভিন্ন মাহফিলে, প্রয়োজন মোতাবেক সব মাহফিলে তো টাকা কালেকশন করার জন্য যাই না। আজকেই প্রথম নজিরবিহীন হয়ে গেল, একজন মহিলা সর্বপ্রথম টাকার ঘোষণা দিলেন, তাও আবার ১ টাকা ২ টাকা না, ১০০০ টাকা না, ১ লক্ষ টাকা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝা দান করো, ইজ্জত সম্মান দান করো। রব্বুল আলামিন এই জায়গা জমি মাদ্রাসা আল্লাহ সবগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই শিল্পী আপা, আয় রব্বুল আলামিন যে টাকাটা দান করলেন, আয় রব্বুল আলামিনের বরকতে তুমি রব্বুল আলামিন তিনার পরকালের জিন্দেগিকে তুমি সুন্দর করে দাও, কোন আমিন। ওনার পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। মরহুম মহাব্বত আলী সাহেব সহ এই পরিবারের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আর জোর বলেন আমিন। সবার জন্য হুজুর দোয়া করবেন, পিসা হুজুর আসতেছেন, সবার জন্য দোয়া হবে। কে আছেন? কেউ আসেননি? আর কি কেউ আছেন যে ১ লাখ টাকা দান করবেন? এরকম কেউ আসেননি?
1 লাখ টাকা একজনে দিচ্ছে, আরেকজনে দিলে কি নিতাম না আমরা? কথা কেন? কেউ আসেননি? আরেক লাখ টাকা পুরুষদের মধ্যে কেউ আছেন? একজন মা, একজন বোন কত সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন। হ্যাঁ, আর কি কেউ আছেন আমাদের মধ্যে যে 1 লাখ টাকা আমি দান করবো, এরকম কেউ আছেন? মানুষের কিন্তু অনেক টাকা, হিউজ পরিমাণে টাকা, ব্যাংক ব্যালেন্সে অনেকের টাকা জায়গাও ধরে না, এরকম মানুষ আছে না নাই? প্রত্যেকটা সমাজের মধ্যে, এলাকার মধ্যে এখন কিন্তু আমি যদি দোয়া করি, আল্লাহ তোমার বান্দারে লাখ লাখ টাকার মালিক বানায় দাও, কি লাখ লাখ টাকা মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি আমি, আমরা লাখ লাখ টাকার মালিক। কথা কয় না, কারণ টাকার মানও কমে গেছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? কেউ আসেননি আর 1 লাখ টাকা দেওয়ার মতো আর কোনো বান্দা আসেননি? বিশ্বাস বুঝুর আপনাদের জন্য 100 কইতা জসিমউদ্দিন ভাইয়া, ঠিক আছে কইতেছি, 100 টাকা দিবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন আল্লাহ। জসিমউদ্দিন ভাইয়া সাহেব, আল্লাহ তিনি 100 টাকা দিবেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। জি জি, আমি দোয়া করছি, জি জি দোয়া করতেছি, আলহামদুলিল্লাহ কর না। আর কে আছেন, কেউ আসেননি? আর একটা লোক যদি হয় আমাদের জন্য সবচাইতে সহজ এবং সুবিধা হয়, কেউ আসেননি? নবীর গড় মাদ্রাসায় 1 লাখ টাকা দান করবেন কোনো পুরুষ মানুষের মধ্যে কেউ আসেননি? মহিলাদের মধ্য থেকে তো একজন পাইলাম। মা গো, ও মা, এলাকার মা বোনেরা আরো যারা আছেন, আপনারাও প্রস্তুতি নেন। এত টাকা যদি নাও পারেন, অল্প করে দেওয়ার মতো প্রস্তুতি, মন মানসিকতা নেন। আর কে আছেন 1 লাখ টাকা দিবেন? আর কি কেউ আসেননি? আর একটা লোক হলে চলে। আর কেউ আছেন? আর কেউ আসেননি 1 লাখ টাকা দিবেন? আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি কেউ আসেননি? আর 1 লাখ টাকার দাবি আমি রাখলাম, 1 লাখ টাকার দাবি আমি রেখে দিলাম। আল্লাহ আমার কোনো দিন ছোট করে নাই, কোনো দিন বেয়াজ্জতি করে নাই। মহান রব্বুল আলামিনের কাছে ছেড়ে দিলাম। কার জানি মন নরম হয়ে মাহফিলে ঘোষণা দিয়া দে যে হুজুর আমি দেব। কথা কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। একটু কমায় দে, কেউ আছেন 50,000 টাকা দিবেন? 50, 1 লাখ টাকার ডাক আমি রেখে দিলাম। আল্লাহ চাইলে ব্যবস্থা করে দিতে পারে না কি পারে না? 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি আসেননি? টাকার মায়া করেন না, টাকার মায়া করেন না। আল্লাহর নবী কয়, উম্মত শোনো রে উম্মত, শোনো শোনো শোনো, যে ব্যক্তি দুনিয়ার জমিনে যত বেশি দান করবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দান এমন জিনিস, দান কি এমন জিনিস, আপনি যত টাকাই দান করেন সব কিছু আল্লাহর কাছে থাকবে। কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন যারা দান করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। সূরা বাকারা আয়াত নাম্বার 274। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর। আল্লাহর নাম যে লয় মনে হয় একসাথে ধরে খায় না, মহব্বত করে না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব জনাব আনিসুর রহমান ভূঁইয়া রিপন চেয়ারম্যান সাহেব, আল্লাহ উনি অত্র মাদ্রাসার জন্য 3 টন চাল দান করবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এই দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। কাল হাসরের ময়দানে সম্মানিত টুপি, নূরের টুপি পরায়া কাল হাসরের ময়দানে উঠাইয়া দিও, কন্যা আমিন। আল্লাহ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দিও। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাগুলোকে খাবারের ব্যবস্থা করে দিলেন রব্বুল আলামিন, পরকালে তুমি বালা খানার ব্যবস্থা চেয়ারম্যান সাহেবের করে দিও, কন্যা আমিন। সবার জন্য শেষে দেয়া হবে, দোয়া হবে, মা বাবাকেও যেন আল্লাহ মাফ করে, কন্যা আমিন। আর কে আছেন, কেউ আসেননি? সবার জন্য দোয়া হবে। কেউ আসেননি 50,000 টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা আসেননি? কেউ কে আসেননি? আর একটা বান্দাও কি নাই? 50,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? এই হ্যাঁ, প্রধান মেহমান আজকে না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা থেকে তিনি এসেছেন।
আল্লাহ জনাব নুরুল ইসলাম সাহেব দিবেন 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন দিনের গুনাহ মাফ করো, রাইতের গুনাহ মাফ করো। আব্বা আম্মা আপনজন, দাদা দাদি, নানা নানি আপনজন যারা কবর দেশে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর জোরে বলেন আমিন। নদীর এপার ভাঙে ওপার ঘোরে, নদীর এপার ভাঙে ওপার ঘোরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না বলেন? সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। তুরস্কের জমিনে, কোন জমিনে? তুরস্কের জমিনে, না আসেন আসেন আসেন। তুরস্কের জমিনে এক ভূমিকম্পের কারণে, ভূমিকম্প হয় না? ভালো আছে, ভূমিকম্প হয় কিনা? 15-20 দিন আগেও দেখবার হয়েছে, কথা কেন ঠিক কিনা? এই যে সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক এক ব্যক্তি, বুঝছেন? আহা, একটা ভূমিকম্পে 1 মিনিটে তার সব সম্পদ শেষে রাস্তার ফকির হয়ে গেছে। সবকিছু আমার আল্লাহ পারেন কিনা বলেন? যদি বলেন এটা সম্ভব, আপনি এগুলো কি কোন? কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ একসাথে 1 মিনিটে আবার কেমনে ধ্বংস হয়ে যায়? আল্লাহ চাইলে পারে, কিভাবে করবে এটা আল্লাহ জানে, কথা কয় না ঠিক কিনা? আমরা ধ্বংসের জন্য দোয়া করি না, আমরা চাই এই এলাকার মানুষ বেশি বেশি দান করুক। যারা বেশি বেশি দান করবে তাদের সম্পদকে রক্ষা করবেন যিনি, তিনি কে? কথা কয় না কে? একটু আগেও তো বললাম, রাসূলুল্লাহ বলেছেন যে যত বেশি দুনিয়াতে দান করবে। ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ 10,000 টাকা দিবে, আর ওনার ওয়াইফ দাতা সদস্য প্রতি মাসে 1,000 টাকা করে দিবে। আল্লাহ জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সাহেব, আজাদ ভুইয়া, আল্লাহ উনি দিবেন 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। ওনার ওয়াইফ দিবে দাতা সদস্য প্রতি মাসে 1,000। মাশাআল্লাহ, ওনার স্ত্রী ওনার ওয়াইফ দিবে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দাতা সদস্য, তিনি দাতা সদস্য, মারহাবা কর না? ইনি দিবেন প্রত্যেক মাসে 1,000 টাকা করে, ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার গোলাম মুস্তাফা প্রতি মাসে দাতা সদস্য 2,000 টাকা করে দিবে। মারহাবা কর না? এরপর আর কে আছে? আর কেউ আছে? জনাব অধ্যাপক ডাক্তার গোলাম মুস্তাফা প্রতি মাসে 2,000 অধ্যাপক ডাক্তার গোলাম মুস্তাফা সাহেব, তিনি দাতা সদস্য, প্রত্যেক মাসে 2,000 টাকা করে দিবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। এটা কিন্তু শুধু 2,000 না, প্রত্যেক মাসে 2,000 করে দিবে, মারহাবা কন্যা। আয় রব্বুল আলামিন, দুনিয়াতে তুমি যেমন সম্মান দিয়েছো, পরকালের জিন্দেগিও তুমি সম্মানের সাথে কবুল করো, বলেন না আমিন। আল্লাহ আপনজন যারা কবর দেশে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর কে আছেন? জনাব নাজমুল ভুইয়া, বক্সওয়ালি ভুইয়া বাড়ি, সৌদি প্রবাসী, উনি দিবেন 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তিনি প্রবাসী মানুষ, নিজের দেশ ছেড়ে দিয়ে অন্য দেশে গিয়েছে, শুধু পেটের দায়ে, রিজিক অন্বেষণের জন্য গিয়েছে। মা বাবা আপনজন, স্ত্রী পুত্র কেউ কাছে নাই, শুধু রিজিক অন্বেষণের জন্য গিয়েছে। আল্লাহ আমার ভাই উনি দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বিদেশের জীবন, প্রবাসী জীবন আল্লাহ সুখময় করে দাও, সুন্দর করে দাও। হালাল পথে বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়া দাও, কোন আমিন। আর কে আছেন? কেউ আছেননি? সম্মানিত অতিথি জনাব খুরশেদ আলম ভুইয়া 5,000, জোরে বলেন না মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব খুরশেদ আলম ভুইয়া সাহেব, উনি দিবেন 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও, রব্বুল আলামিন আপনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দাতা সদস্য জনাব আশরাফুল আলম ভুইয়া সাহেব প্রতি মাসে দিবে 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও, রব্বুল আলামিন মন বুঝে দান করো। আল্লাহ সামনে থেকে আরো বেশি বেশি দেওয়ার সুব্যবস্থা করে দাও, কন্যা আমিন। আল্লাহ তিনার মা বাবা আপনজন যারা কবর দেশে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে দানের হাদিয়া কবুল করে নাও, বলেন আমিন। আর কে আছে? আর কে আছেন? মাহফিল কিন্তু প্রত্যেক দিন হবে না, এই মাহফিল কিন্তু চাইলেও প্রত্যেক দিন সাজানো সম্ভব নয়। কে আছেন গো মাহফিলে? আর কে আছেন যে 10,000 টাকা দিবেন? 20,000, 10,000, যেহেতু 10,000-এর কথা আসতেছে, 10,000 সভাপতি এবং আজকের মাহফিলের সভাপতি উনি দিবেন 50,000 টাকা, এবং মাদ্রাসার সভাপতি বর্তমানে উনি। নারে তাকবীর! না হইছে না, হইছে না, টেয়াও দেন না, স্লোগানও দেন না, হইতো না, জোরে নারে তাকবীর!
নারে রিসালাত। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মাদ্রাসারও তিনি সভাপতি জনাব মোহাম্মদ আবু মুসা ভুঁইয়া সাহেব, উনি দিবেন 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। আল্লাহ জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়াতে যেরকম সম্মান দিয়েছ আল্লাহ পরকালেও তুমি সম্মানে রাখো। আল্লাহ আব্বা মা আপনজন যারা কবর দেশে আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও কন্যা আমিন। আর কি আছেন সবার জন্য ফিসা বুজুর দোয়া করবে। আর কে আছেন সময় তো চলে যায় রে। আপনি যদি কোন দিলাম হলে কই আলাম দিয়ালাম মাদ্রাসার সহসভাপতি শহীদুল ইসলাম 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ অত্র মাদ্রাসার সম্মানিত সহ সভাপতি সাহেব জনাব শফিকুল ইসলাম সাহেব, উনি নগদ দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। মনের যত নেক বাসনা আছে পূর্ণ করে দাও আল্লাহ। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আয় রোজগারের মধ্যে বরকত দিয়া দাও কন্যা আমিন। আর জোরে কন্যা আমিন। সবার জন্য দোয়া হবে। আপনজন যারা কবর দেশে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও কন্যা আমিন। আর কেউ আসেননি। আল্লাহ বলেন বান্দারে দান করবা, দানের টাকা আমি আল্লাহ বর্ধিত করে দেই। দান করবা, দানের টাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ জনাব আব্দুল আলিম মাস্টার সাহেব উনি দিলেন 2,000 টাকা। অসুস্থ মানুষ, মারহাবা কন্যা। ওই যে আমি যে হুজুরের কথা কইছিলাম এই হুজুরে টেহাটা নিয়েছে, মারহাবা কন। আল্লাহ মুরব্বী মানুষ, আল্লাহ শফিকুল ইসলাম নি কইলেন আব্দুল আলিম আল্লাহ তিনি বড় অসুস্থ আছেন, মাস্টার মানুষ আল্লাহ তিনি অসুস্থ আছেন। আল্লাহ পরিপূর্ণ শেফা দান করেন রব্বুল আলামিন। সুস্থতা যে কত বড় নেয়ামত, মানুষ অসুস্থ না হইলে বুঝে না। আল্লাহ অসুস্থ ব্যক্তি বলতে পারবে সুস্থতা কত বড় নেয়ামত। আল্লাহ তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ শেফা দান করে দাও আল্লাহ। ইজ্জত সম্মান দান করে ইমানে আমলে রাখো, বলেন না আমিন। আল্লাহ দিনের গুনাহ মাফ করো, রাইতের গুনাহ মাফ করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সম্মানিত সহ সভাপতি জনাব হুমায়ুন কবির ভুইয়া উনি দিলেন নগদে 2,000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। মন বুঝা দান করো, সামনে আর বেশি বেশি দেওয়ার সুব্যবস্থা করে দাও, বলেন আমিন। আর কে আছেন মাহফিলে দিবেন? আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মেহমান কিছুক্ষণ পরে চলে আসবেন। আর কে আছেন মাহফিলে 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? রাত্র কিন্তু বেশি হয় নাই, আপনারা ভাইবেন না যে সারা রাত্র মনে টাকা উড়াইব না, হুজুরের দর খাই দেয় কাম নাই। আপনারা যারা এখনো আসেন নাই ভাবতেছেন একটু পরে গিয়ে দেব, আয়া পরে কথা কন, ঠিক না? হ্যাঁ, কে আছেন? এই মাহফিল তো হচ্ছে আজকে 70 বছর যাবৎ। আজকে মাদ্রাসার ছাত্রগুলি কিন্তু আপনারা এই মাদ্রাসার জন্য অনুদান বারবার দিয়ে আসতেছেন। আপনার নাম কি? আজাদ ভুইয়া। আল্লাহ জনাব আজাদ ভুইয়া সাহেব নগদ দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। মন বুঝে দান করো আল্লাহ। তিনার নাম আজাদ মানে মুক্ত। আল্লাহ পরকালেও তুমি গ্রেফতার করো না, মুক্ত করে দিও কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর বলার কে আছেন? আর কে আছেন? কেউ আসেননি? 2, 4, 5, 10,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? আর কি কেউ নাই? আর কি একজনও নাই? নবীর ঘর মাদ্রাসা, আরে নবীর ঘর মাদ্রাসার জন্য কেউ আসেননি? নবীর ঘর মাদ্রাসার জন্য কেউ আসেননি? নবীরে ভালোবাসি জিজ্ঞেস করলে আমরা বলি হ, আমরা নবীকে ভালোবাসি। তো নবীর ঘর তো মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আপনারা দিচ্ছেন, আরো দিতে হবে, কারণ আপনারা না দিলে এটা কেমনে চলবে, ঠিক কিনা বলেন? কে আছেন? আর কে আছেন? 10,000, 15,000, 20,000 কে আছেন? গোপালনগরের মানুষের মন খুব বড়, আমি জানি। গতকাল কেউ দক্ষিণ পাড়া টাকা কালেকশন করেছি, একটা মহল্লার মাহফিল, প্রায় 5 লক্ষ টাকা উঠছে। মারহাবা কইতেন না? ওনারা মসজিদের কাজ ধরছে, মারহাবা কন। এটা তো মাদ্রাসা। কে আছেন মাদ্রাসার জন্য? আর কে আছেন? 10,000 কিংবা 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? টাকা দান করলে, আল্লাহ রাস্তায় ব্যয় করলে বান্দা কখনো গরিব হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে গরিব বানান না। সুবহানাল্লাহ কন না? আমরা সবাই উঠাউঠি করলে কথা বললে একটু সমস্যা, একটু বসে যান। হ্যাঁ, বসে যান।
হ্যাঁ, কেউ আছেন? কেউ আছেন নি? 10,000 টাকা দাও। কেউ আছেন? কেউ কি নাই? আর কি একজনও নাই? গোপালনগরের মানুষ তো এত তাড়াতাড়ি কুয়াশারে ভয় পাওয়ার কথা না, ঠান্ডাকে ভয় করার কথা না। ও বন্ধু, বাড়িতে বসে থেকে লাভ নাই। কে আছেন মাহফিলে? মোহাম্মদ মুস্তফা দান তুফালির করবেন। বাড়ি 10,000 টাকা দিবে। জনাব মোহাম্মদ মুস্তফা তুফালির বাড়ি। তুফালির বাড়ি, উনি দিবেন 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। তিনি বিদেশি মানুষ। তারপরে তারপরে হইলো ইউনুস মিয়া এসআই, ইউনুস মিয়া এসআই, উনি দিবেন কত? 5,000 টাকা। 5,000 টাকা। ধরে বলেন মারহাবা। এরপরে তারপরে দিবেন কামাল আব্বাস এসআই, জনাব কামাল আব্বাস এসআই, উনি দিবেন 5,000। জোরে বলেন মারহাবা। আক্তার চেয়ারম্যান আব্বা মান্নান, জনাব আক্তার চেয়ারম্যান সাহেবের আব্বা জনাব মান্নান, উনি দিবেন 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। সুরজ ফকির 2,000, সুরজ ফকির সাহেব দিবেন 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। কাজী শামিয়া 1,000, কাজী শামিয়া সাহেব, উনি দিবেন 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। রফিকুল ইসলাম এসআই জনাব 2,000, রফিকুল ইসলাম এসআই, উনি দিবেন 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। মনুমিয়া 500, আল্লাহ জনাব মনোমিয়া দিবেন 500 টাকার। জোরে বলেন মারহাবা। মোতালেব হোসেন 500, মোতালেব হোসেন সাহেব দিবেন 500 টাকা। আর কে আছেন? এই যে মানুষগুলো, তোমার বান্দাগুলি, এতগুলি বান্দা একসাথে ঘোষণা হয়ে গেল। রব্বুল আলামিন, তুমি তো ভালো করে জানো তোমার বান্দাদের কে কোন নিয়তে দান করছে। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পূর্ণ করে দাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সবার জন্য দোয়া হবে। জাকির হোসেন সিঙ্গাপুর প্রবাসী 2,000 টাকা নগদ। আল্লাহ জনাব জাকির হোসেন সিঙ্গাপুর আছেন, প্রবাসী মানুষ, উনি দিলেন নগদে 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। নামটা ডাক্তার ওয়াদুদ। আল্লাহ জনাব ডাক্তার ওয়াদুদ সাহেব, উনি দিলেন নগদে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। উনি ডাক্তার মানুষ, মানুষকে বেশি বেশি সেবা দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তিনার সেবার মাধ্যমে মানুষ যেন খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। ওমা আমিনও তো কয় না, আর জোরে কোন আমিন। আর কে আছেন? সবার জন্য দোয়া হবে, পেশা বুঝে দোয়া করবেন। জনাব আবু কালাম সরকার, এটা কোনো বাকি লেখছেন নি? জনাব আবু কালাম সরকার সাহেব দিবে 1,000। মারহাবা কর না, লিখতেছেন। আবু কালাম সরকার সাহেব দিবে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যারা দান করছে। ইতালি প্রবাসী 50,000 টাকা। এটিএম গোলাম মোস্তফা ভুইয়া সাহেব, উনি ইটালি প্রবাসী। কত? 50,000 টাকা। 50,000। নারে তাকবীর। আল্লাহ জনাব এবিএম গোলাম মুস্তফা সাহেব, উনি দিবেন 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। দাঁড়ান, আপনি দাঁড়ান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন ইজ্জত সম্মান দান করো। দিন দিন আরো তুমি সম্মানী ব্যক্তি সে মানুষের কাছে পরিচিত করে দাও। রব্বুল আলামিন আয় রোজগারের মধ্যে বরকত দান করো। সামনের মাহফিলগুলোতে আরো বেশি বেশি দেওয়ার সুব্যবস্থা করে দাও। কোন আমিন। আলমগীর, হ্যাঁ, শাহজালাল। আল্লাহ শাহজালাল ভাই নগদ দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একজন মহিলা রে, আর একজন মহিলা পাইলাম 500 টাকা বাড়াইছে। মার হাবা কন্যা। আরো জোরে বলেন মার হাবা। মহিলার আর 500 টাকা আর আমাদের 500 টাকা কিন্তু সমান না, এটা জানেননি? কারণ মহিলারা কষ্ট করে করে ডিম বেছে, লাউ বেছে, সই বেছে, কুমড়া বেছে, কথা কয় না, ঠিক না? এরকম বেচে বেচে কষ্ট করে করে হ্যাঁ এক জায়গায় নিয়ে রাখে। হ্যান থেকে 500 টাকা দিয়েছে। মার হাবা কন্যা। আল্লাহ মাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও। স্বামী সংসার সুখে দাও। আল্লাহ জনাব জাকারিয়া হোসেন হিমেল ভুইয়া, উনি ইটালি প্রবাসী, 30,000 টাকা। ধরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জনাব জাকারিয়া ভুইয়া সাহেব, উনি দিবেন 30,000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আপনজনদের নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করো। আল্লাহ ব্যবসায়ী আলিয়া সব সাহেব, উনি দিয়েছেন 500 টাকা নগদে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন ওনার আয় রোজগারের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। কোন আমিন। মোহাম্মদ লুকমান হোসেন ভুইয়া দুলালপুর বিশ্ববিদ্যালয় আসতে 5,000 টাকা। জনাব মোহাম্মদ লোকমান হোসেন ভুইয়া, দুলালপুর ব্যবস্থাপনা পরিচালক, মাতৃ এন্টারপ্রাইজ লিমিটেড, ঠিক আছে নি? হ্যাঁ, উনি দিবেন 5,000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন ওনার ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। সামনের মাহফিলের বেশি বেশি দেওয়ার সুব্যবস্থা করে দাও। কোন আমিন। জোরে কন্যা আমিন। মনিরুল আলম বাবুল দুলালপুর 5,000 টাকা। মনিরুল আলম বাবুল সাহেব, দুলালপুর বাড়ি, 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। দিয়ে দিছে, নগদ দিয়ে দিছে। মারহাবা কইতেন না?
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, মনের যত নেক মাকসুদ আছে পূর্ণ করে দাও, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আপনজন কবর দেশে যারা আছে আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কানা আমিন। আর কে আছেন? জি জি বলে দেন। মোহাম্মদ খায়রুল আলম, মোহাম্মদ খাইরুল আলম মিন্টু ভুইয়া বেজোড়া, উনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন মন বুঝে দান করো, দিন দিন ইজ্জত সম্মান আরো বাড়ায় দাও, কন্যা আমিন। আর কে আছেন? মোহাম্মদ সাইদুল ইসলাম শহীদ ভাই নাল্লা, উনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো,